আমার যুবক ভাইরা, ডানপন্থীরা যখন ডান হাতে আমলনামা পাবে, আনন্দের সীমা নাই। এত আনন্দ, আনন্দের ছুটে তারা লাফাইতে থাকবে, সুবহানাল্লাহ। এত আনন্দ, খুশিতে তারা লাফাইতে থাকবে। ডান হাতে আমলনামা পাওয়া মানে হলো জান্নাত পেয়ে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على সাউন্ডটা পাতলা করেন তো, সাউন্ডটা পাতলা করেন। ইব্রাহিম, এটা কি লিপ টাচ দিয়ে রাখছে? লিপ টাচ, হ্যাঁ, তো লিপ টাচ না হলে টানে না কেন? মাউতে টানে না কেন? اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله قرآن বলেন آمنوا كما آمن الناس الله رب العالمين বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মতো ঈমানদার হতে হবে। ঈমান আনতে হবে কার মতো? সাহাবায়ে কেরামদের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে আব্দুল্লাহ বিন তামেরকে ইঙ্গিত করা হয়, উনিও কিন্তু ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে, কারণ আসিয়াও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের দাসী হতে পারে, সেও কিন্তু ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামরাও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বহু সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। মুখে মুখে দাবি করলাম ঈমানদার, নামাজ নাই সেও কয় আমি ঈমানদার, পর্দা নাই সেও কয় ঈমানদার। মুখে মুখে দাবি করলে ঈমানদার হওয়া যায় না রে। ঈমানদারের ঈমানই পরীক্ষা হবে, আর সেই পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। বিনা পরীক্ষায় মালিক তো আপনাকে এত বড় জান্নাত দিবে না। জান্নাত সর্বনিম্ন একটা জান্নাতীকে যেই জান্নাতটা দিবে রে, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত। তাহলে দুইটা শর্তের বিনিময়ে মালিক জান্নাত দিবে। আর এই জান্নাত পাইতে গেলে দুনিয়ায় ঈমানি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আসবে সকলের,
অতীতেও যারা জান্নাতে গেছে তারাও কিন্তু ঈমানের পরীক্ষা দিয়েই গেছে। এই ফেরাউনের ঘরে তাইকা যদি ঈমানের পরীক্ষা দেওয়া যায়, আমরা কিন্তু ফেরাউনের ঘর না, আমরা কিন্তু ফেরাউনের মতো জালেমের কাছে আমরা থাকি না, ফেরাউনের মতো জালেমের ঘরে আমরা বসবাস করি না। এরপরও যদি আমরা ঈমান টিকায় না রাখতে পারি, আর ফেরাউনের বউ আসিয়া ফেরাউনের ঘর সংসার করে ঈমানের পরীক্ষা দিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন সুবহানাল্লাহ। ফেরাউনকে বলা হয়তো প্যারাক ফেরাউন। এই মানুষকে ফেরাউন প্যারাক মারত রে, হাতে প্যারাক মারত, পায়ে প্যারাক মারত। মানুষ তারে খোদা না বললেই সে মানুষকে প্যারাক মারত। ফেরাউনের দাসী খোদা মানে না, ফেরাউন নিজের খোদা দাবি করত, কিন্তু দাসী হইয়া একটা কাজের মহিলা হইয়া ঈমানের পরীক্ষা দিছে। আফসোস, ইতিহাস আমাদের জানা দরকার, পড়া দরকার। একটা দাসী হইয়া ঈমান বিক্রি করে না, আমরা মুসলমানের ঘরের মুসলমান হইয়া ঈমান বিক্রি করে দেই। সামান্য কিছু পাওয়ার জন্য ঈমানটারে বিক্রি করে দেই। অথচ দাসী হইয়া ফেরাউনের ঘরে থাইকা ফেরাউনরে খোদা মানে নাই, তাই ফেরাউন শাস্তি দিছে। দাসীর সন্তানগুলাকেও হত্যা করছে, দাসীরেও হত্যা করছে। বুক ফুলাইয়া ফেরাউন তার বিবির আসিয়ার কাছে গিয়া কয়, আসিয়া রে, আমি কিন্তু দাসীরে হত্যা করছি। আসিয়া জিগায়, কেন হত্যা করলি? কয়, আসিয়া তুমি জানো না আমার ঘরে তাইকা আমার খাইয়া আমার বেতন নিয়ে আমার টাকাটা চলে, কিন্তু আমারে খোদা মানে না, এই জন্য মেজাজ গরম হয়েছে, তারে হত্যা করছি। তার বাচ্চাগুলিরে আমি আগুন দিয়া জ্বালায়া দিছি। আসিয়া কয়, জালেমের কাজ হলো জুলুম করা, যারা জালেম এরা জুলুম করে। এই ফেরাউন, আমি তোর বউ, তোর ঘরের সংসার করি, তোর খাই, তোর ফরি, কিন্তু আমি আসিয়াও ঘোষণা দিলাম আমি ফেরাউন তোরে খোদা মানি না। আমার যুবক ভাইরা, একজন মহিলা ফেরাউনের ঘর থেকে ফেরাউনের কাছে দাঁড়াইয়া আঙ্গুল তুলে বলে, আমি ওয়াদা দিলাম তোরে খোদা মানি না, আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনছি, মুসারে নবী হিসাবে মানি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের মেজাজ গেছে গরম হইয়া, ডাক দিয়া ভাই হামান। হামান হইল ফেরাউনের বন্ধু, বন্ধু সাইমসা। দেখবেন এই জগতে যত নেতা আছে, নেতারা এত খারাপ হয় না যত খারাপ হয় সাইমসাডি। ঠিক, নেতার থেকে খারাপ হয় সাইমসা। সবগুলা সাইমসা দেখে বদমাইশ নাম্বার 1। এরা কিন্তু নেতারে খারাপ করে। ফেরাউন এতটা খারাপ না যতটা খারাপ হলো হামান না। ফেরাউন বেশিরভাগ বুদ্ধি পরামর্শ নিত হামানের কাছ থেকে। গিয়া কয়, হামান রে, আমি হইলাম খোদা, আমার বউ হইল খুদি। খোদার বউ কি হয়? খুদি। আমার বউ হইল খুদি, কিন্তু সর্বনাশ হয়ে গেছে, মান সম্মান লইয়া টানাটানি। আমার বউ খুদি, আমারে খোদা মানে না। বন্ধু, তোর কাছে পরামর্শ নিতে আসছি রে, মান সম্মান নিয়ে টানাটানি। গোটা দেশের মানুষ আমারে খোদা বলে, আমার বউই আমারে খোদা মানে না। হামান্না, ওটা তো জঘন্য অপরাধ। তোমার বউ যদি তোমারে খোদা না মানে, দেশের মানুষ যদি জানে, তাহলে তোমার আর কেউ খোদা ডাকবে না। ফেরাউন জিগায়, তাহলে এখন সমাধান কি? ওই যে নষ্ট সাইমসা হামান্না কি বুদ্ধি দিছে শুনেন। হয়তো আসিয়ারে মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিবি। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। সব সামন্তি গায়ে, কিন্তু পিছনের ওরা কি ঠাডা পড়ছিনি? তো ঘটনা কি তা না, মুখ দুঃখ পাই না আপনারা? তাই নকল কোনো কথা উতা কই না। ঘটনা কি তা না, বিরানি টিরানি আছে মাহফিলের পরে? হ্যাঁ, ওই লক্ষণ তো খারাপ। পিছনে যত আছে এর কাছে গ্রাম বেশি, বিরানির লক্ষণ খারাপ। আওয়াজ আসেনি আপনারা? এতে ওখান খরচ জোরে জোরে কইছি গো। আমার যুবক ভাইয়েরা, বিরানি আছে, খুশি না বেজা? তুলে বইয়া থাকেন আপনারা, যে লড়তেন না এটা বালা করে জানি।
কিন্তু কথা কইতেইব, কথা কখন যাইব নি? হ্যাঁ না ঠিক বেঠিক বলতে হবে। প্যান্ডেলের মাঝখানে প্যান্ডেলের শেষে কি আওয়াজ যায়নি? পর্যাপ্ত পরিমাণ আওয়াজ আছে, আওয়াজ দিয়ে বলুন কি বুদ্ধি দিছে যে তোমার বউরে মানুষের সামনে উলঙ্গ করে দাও, এতে সে সম্মানের ভয়ে ইজ্জতের ভয়ে তোমার খোদা মানব। ফেরামিন একটা বালা বুদ্ধি, এটা বলে বালা বুদ্ধি। বুঝলেন, বন্ধুয়ে পরামর্শ দিছে, কয়টা একটা বালা বুদ্ধি দিছস, অথচ আসিয়া সাধারণ কোন মহিলা না, সাধারণ কোন মহিলা আসিয়া না, যে আসিয়ারে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাত দেখায়া দিছে। সাধারণ কোন মহিলা নয়, আসিয়ারে আল্লাহ এত সম্মান আর মর্যাদা দিছে। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। আসিয়া হবে জান্নাতের ভিতরে আমার নবীর স্ত্রী। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতে যাদেরকে বিবাহ করবে এর মধ্যে হইল আসিয়া একজন। সেই আসিয়ারে হাজার হাজার মানুষের সামনে ফেরাউন উলঙ্গ করে দেওয়ার জন্য যখন চেষ্টা শুরু করলো, আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করছে। আল্লাহ ইমানের জন্য আমার শরীরের কাপড় নিয়ে টান মারল। আপনার দরবারে আমার দরখাস্ত, আল্লাহ আমার ইমানের বিনিময় হলেও আমার জান্নাত দিবেন। আল্লাহ আমার ইমানের উপরে অটল রাখবেন, জালেমের জুলুমে যেন আমি ইমান হারা না হই। ফেরাউন আসিয়ারে উলঙ্গ করে দিল। হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে দেওয়ার পরও আসিয়া কয়, না জীবন চলে যেতে পারে, আমি তোর মতো জালেমকে খোদা মানব না। ফেরাউন দৌড়ায় গেছে হামাইন্নার কাছে, গিয়া কয়, হামান তোর কথা শুই না আমার কলিজার টুকরা বিবি রে, মানুষের সামনে ইজ্জত হারা করলাম, কিন্তু আমারে তো খোদা মানে না। ফেরাউন্নার বন্ধু হয় এমনি এমনি মানবে না, শরীরের চামড়া গুলি টেনে ছিঁড়ে ফেল। দেখেন সামসাগুলি কত খারাপ। সামসাগুলি বলে দেয় দেশের মানুষ ধ্বংস করে দাও, দেশের মানুষকে হত্যা করো, দেশের মানুষ হত্যা করে ফেলো, দেশের মানুষকে গুম করো, দেশের মানুষকে আয়না করে ঢুকাও। এগুলা কিন্তু মেইন জনে বলে কম, সাইডে বাইডে সামসাডি বলে বেশি, ঠিক না বেঠি? যতগুলা নেতা আছে সবগুলার নেতার সঙ্গে এক একটা জাউরা থাকে, ঠিক না বেঠি? সবগুলা হইল নষ্টের মূল। এরকম ফেরাউনের লোক নষ্টের মূল ছিল, বরং যতগুলা নেতা ছিল সবগুলার পিছনে নষ্ট থাকে। সামান্য একটা নষ্ট বইলা দিছে, সামরা তুলে পেল। এই কথা কয় কাটারে, কথা কোন যেতে সামরা তুলালে তো বুঝেননি, জীবিত মানুষের শরীরে সামরাটি তুললে কেমন লাগবে? আপনি আমার যে ইমান, আমরা তো ঠিক না, আমরা একটা শেয়ারের কাছে বিক্রি হয়ে যাই, ঠিক না বেটি? আমরা শেয়ারের কাছে বিক্রি হই, আর সামরা তো বহুত দূরে। আসিয়ারে মানুষের সামনে শুয়াইয়া ফেরাউন আসিয়ার চামড়া গুলি টেনে টেনে তুলতেছে। জীবন্ত মানুষের শরীর থেকে যখন চামড়া গুলি টেনে দেওয়া হয়, আসিয়া এক একটা চিৎকার দিয়া বলে, মালিক আর বরদাস্ত করতে পারি না, আল্লাহ জালিমের জুলুম আর বরদাস্ত করতে পারি না। শরীরের চামড়া গুলি তুলে দিছে। যে কথা বলতেছিলাম, আমাদের ইমানের পরীক্ষা আসবে। বলুন কি আসবে? ইমানের পরীক্ষা আসবে। যুগে 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 ইমানের পরীক্ষা দিছে। ইমানদাররাই ইমানের পরীক্ষা দিছে। ইমানদারের উপরে ইমানের পরীক্ষা হবে। এই পরীক্ষা আমারও আসতে পারে, আপনারও আসতে পারে। যাই না রাখবেন, বিনা পরীক্ষায় ফাঁস না হলে আল্লাহ জান্নাত দিবে না। কারণ দুনিয়ায় পাঠাইছি পরীক্ষার লেগে। বলেন দুনিয়ায় পাঠাইছে কিসের জন্য? দুনিয়াটাই কোনো পরীক্ষার হল। দেখেন একজন ফেরাউনের স্ত্রী হইয়া ফেরাউনের ঘরে থাইকা আসিয়া কিন্তু ইমান দেয় নাই, ইমান দেয় নাই। ইমান আনছে এক আল্লাহর উপরে, একত্ববাদী খোদার উপরে ইমান আনছে। ফেরাউনের ঘরে থাইকা আল্লাহর উপরে ইমান আনছে।
ফেরাউনের গণতাইকা মুসা নবীরে নবী হিসাবে মাইনা নিছে, সুবহানাল্লাহ। আর সেই আসিয়ার উপরে ঈমানের এখন পরীক্ষা শুরু হয়ে গেল। আসিয়ার শরীরের চামড়াগুলি টেনে টেনে যখন তোলা হচ্ছিল, আসিয়া আসমানের দিকে তাকায় হয়, মালিক আমি আর বরদাস্ত করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ আপনার পাশে আমারে একটা ঘর বানায়া দেন। আসিয়া আল্লাহর কাছে দরখাস্ত করছে, মালিক আমি আপনার পাশে থাকতে চাই, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, ঘর বানায়া দেন। আসিয়া যখন কালেমা পড়ছে আর ফেরাউন্নারে খোদা মানে না, ফেরাউন্না গিয়া হয় দোস্ত সামরাও তুলছি, কিন্তু আসিয়া আমারে খোদা মানে না। এবার হামানে কয় হাসিয়ারে হত্যা করো, নাউজুবিল্লাহ, আসিয়ারে হত্যা করে ফেলো। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার সামনে দাঁড়াইছে, তাকায়া দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। একটা মানুষের হাতে পেরাক, পায়ে পেরাক, চামড়া তুলে ফেলছে, এই মুহূর্তে কি কারো জবান দিয়া কারো মুখ দিয়া হাসি আসবে? ফেরাউন কয় আসিয়া রে মিথ্যা বলিস না, এই মুহূর্তে কোনো মানুষের মুখ দিয়া হাসি হাসার কথা না, তুই কেন মুস্কি মুস্কি হাসস? আসিয়া কয় আমি যা জানি ফেরাউন, আমি যা দেখি তুই তা দেখস না। এই ফেরাউন শুন, আমি আমার রবের কাছে বলছি, আমার আল্লাহর কাছে আমি বলছি, তোর মতো জালেম থেকে যেন আল্লাহ আমারে হেফাজত করে, তোর মতো জালেমের কাছ থেকে যেন আল্লাহ আমার নিয়ে যায়, আর আমার মালিকের পাশে যেন আমার একটা ঘর বানায়া দেয়। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। আরে ফেরাউন, আমি কিন্তু জান্নাতের বালাখানাগুলি দেখতেছি, আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। এই আনন্দ আর আটকায়া রাখতে পারলাম না, তাই তো মুস্কি মুস্কি হাসি। ফেরাউন আসিয়ারে বড় পাথর দিয়া হত্যা করছে, ফেরাউন আসিয়ারে পাথর মারছে, আসিয়া শাহাদাত বরণ করছে, ঈমান দেয় নাই, জীবন দিছে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি ওই মানুষদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। তবে আমার যুবক ভাই বলুন, ঈমানের পরীক্ষা আসবে কি আসবে না? ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা আপনাকে দিতে হবে। বিনা পরীক্ষায় আল্লাহ আপনার জান্নাত দিবে না। পরীক্ষা আসবে, পরীক্ষার জন্য প্রস্তুতি থাকেন। এক যুগে 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 আল্লাহ পরীক্ষা নিছে রে, কারণ এই দুইটা জিনিসের সবচেয়ে বেশি গুরুত্ব, একটা হলো ঈমান আর একটা হইল নেক আমল। যার ভিতরে ঈমান আছে এই লোকটা ফেরেশতাদের চেয়েও বেশি দামি, ফেরেশতাদের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কয় আদমরে আমি সর্বোচ্চ সম্মান দিছি, এমনকি নূরের তৈরি ফেরেশতা বানাইয়া আমি আল্লাহ মানুষকে ঘোষণা দিছি ফেরেশতাদের চেয়েও মানুষ দামি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মানুষের চেয়ে সম্মান আর মর্যাদা কারো নাই। মানুষকে আল্লাহ এত ইজ্জত আর সম্মান দিছে, কিন্তু আরেক আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ যদি বলতো উলাইকা কাল আনআম, এখানে রেখে দিত, তাহলে মোটামুটি ইজ্জত থাকে, কিন্তু আল্লাহ কয় বাল হুম আদাল। আল্লাহ অন্য আয়াতে বলেন মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কথা কি বুঝতেছেন? যদি বলতো মানুষ চতুষ্পদ জানোয়ারের সমান, তাও তো ইজ্জত থাকে। আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এক জায়গায় বলে সৃষ্টির শ্রেষ্ঠ, আরেক জায়গায় বলল কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। কেন রে? দুই জায়গায় দুই ভাবে বলল। তার এক নাম্বার কারণ হলো
যার ভিতরে ঈমান আছে, নেক আমল আছে, ঈমান আছে, নেক আমল আছে, সেই লোকটা ফেরেশতাদের চেয়ে দামি, সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যার ভিতরে ঈমান নাই, ঈমান নাই, আমল নাই, এই লোকটা কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কারণ মানুষ আল্লাহ বানাইছে অনর্থক না, বেহুদা না, অপ্রয়োজনে না। বলুন মালিক কি এমনি বানাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইহিনা লা তুরজাউন। আল্লাহ বলেন আবাস, কখনো না, আমি অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তাহলে কেন বানাইলাম? এই দিকটা ই কেন কেড়ে চিল্লা ছিল জান, দুই একজন যান আধা কিলো দৌড়াই দিয়ান, যাতে আধা কিলোর ভিতরে না আইতে পারে। চিন্তা করছেন নি? বরাবর স্টেজের ভিতরে বসে চিল্লা চিল্লি করতেছে। আকল জ্ঞান থাকলে বুঝতো যে এটা তো খোয়ার দরকার নাই, হুজুরে ওয়াজ করে তো কাছে কথা কই কেমনে। মনোযোগ দেন, আল্লাহ কি অনর্থক বানাইছে? বেহুদা। জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব দুই জাতিরে বানাইছে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আমি তোরে বানাইলাম গোলামির জন্য। গোলামি যদি তুই বাদ দেস তাহলে তুই আর মানুষের খাতারে থাকস না, কারণ গোলামির জন্যই তুই সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে তুমি যদি গোলামি না করো, কুকুর, বিড়াল, গরু, ছাগল, চতুষ্পদ জানোয়ার খায় আর ঘুমায়, তুমিও যদি খাও আর ঘুমাও, তাহলে তোমার সৃষ্টির শ্রেষ্ঠ বলা যায় না। কুকুর বিড়াল যেমন খায় ঘুমায়, কোনো লাগাম নাই, যেমনে মনে চায় এমনে চলে। মানুষ হইয়া যেমনে মনে চায় এমনে চললে চলবে না। যদি যেমনে মনে চায় এমনে চলো, তাহলে কুকুর বিড়ালের সমান না, এর চিকা নিকৃষ্ট, এর চিকা নিকৃষ্ট। সমান না কেন? এর চিকা নিকৃষ্ট কেন? কারণ কুকুর, বিড়াল, গরু, ছাগল যা করে বুঝা করে না, কারণ আল্লাহ বুঝার মতো ক্ষমতা এদেরকে দেয় নাই। কথা ঠিক নেই? আপনাদের এই এলাকাতে গরু, ছাগল, কুত্তা, বিলাই, এরা কি কোনো সময় ফসরাপ কানাত গিয়া ফসরাপ করে? কুত্তা ভানি লয়? কুত্তা কি বৈশা মতে না খারিয়া? খারিয়া। গরু বইয়া না খারিয়া? খারিয়া। আপনার এলাকার গরু ছাগল যেমন খারিয়া মতে, আমাদের এলাকার খারিয়াই মতে। ঠিক নেই? এরা কি সরম বরম আসেনি? বিয়া শাদী করেনি না। গঠন হইল কুত্তা খারিয়া মতে। কেন কুত্তা খারিয়া মতে? এটা হলে তার অভ্যাস, তার সরম বরম নাই। খারিয়া মতে, খারিয়া যে মরছে বুঝা না বুঝা? না বুঝা, বুঝে না যেন খারিয়া মরছে। কিন্তু আমাদের মধ্যে মানুষের মধ্যে খারিয়া মরতে দেখছেন নি? হ্যাঁ, আমি প্রতিদিন দেখি, আমি প্রতিদিন দেখি। আপনি প্রতিদিন দেখেন করে সরম না? আমার কপাল, আমি দেখি কি করুন। ওই যে বিভিন্ন পাম্পে যায় গ্যাসের লাগিয়া, তেলের লাগিয়া, গিয়া দেখি পাম্পের মধ্যে এমন সিস্টেমে এখন প্রস্রাব কানা করছে, খারিবার লেগে করছে। খারিয়া মতে। হোটেলে যায় খাইবার লাগে গিয়ে দিই না খারিয়া মতে। প্রতিদিনই তখন লাগে, সরম বরম কিচ্ছু নাই। কুত্তায় যেমন খারিয়া মতে সরম নাই, হেও দেখছি খারিয়া মতে। কিন্তু কুত্তার মধ্যে একটা আদব পাইছি, খারিয়া মুতলেও মুতার সময় কেউ সাথে কথা কয় না, হ্যাঁ এর মুততে থাকে। কিন্তু মানুষ রূপী জানোয়ার গুলারে দেখছি মুতেও কথাও হয়, আবার খায়ও। ও আমি নিজে দেখছি, এক হোস্টেলে ঢুকছি প্রস্রাব করার জামো, গিয়া দেখি একেবারে লাইন দুই রাখা জামাতের সহিত খারিয়া মুতাছে। তো মুতে যে 4টা-5টা খারিয়া মুতেছি, একটার লোক আর একটা কথাও হয় মুতেও। তখন আমি বইবে হিসাব মিলাইলাম যে কুত্তায় তো খারিয়া মুতে ঠিক আছে, কিন্তু কথা হয় না। যদিও কুত্তার দ্বারা কুত্তি থাকে, এরপরে হয় এখন কথা কন যেত না, আগে মুতা লই। কিন্তু মানুষ রূপী জানোয়ারগুলি খারিয়া মুতেও কথা হয়। আবার অনেকটা দিয়েছি মুতেও ইডও টানে, ইডে এমনি দিয়া ধোয়া উঠতেছে আর মুতাছে। কুত্তা কিন্তু মুতার সময় খায় না, খায়নি, কিন্তু মানুষে খায়ও মুতেও। মানে আপনারা কোন চায় কুত্তায় যে খারিয়া মতলব বুঝা না বুঝা? মানুষ যে খারিয়া মতলব বুঝা না বুঝা? বুঝা শুই না ঠান্ডা মাথায় খারিয়া মুতাছে।
আর কুত্তা বিলাই গরু ছাগল খারিয়া মুচ্ছে না বুঝা, তাহলে যে বুঝে না আর যে বুঝে দুইটা কি সমান? এই কারণে আল্লাহ সমান কইছে না। আল্লাহ যদি হয়তো উলাইকা কাল আনআম সমান কইল, সমান কইছে না, কইছে বাল হুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট। কারণ কুত্তা বিলাই যা করে না বুঝা করে, তোরা দি বুঝা করস। কথা কয় না দি? আপনারা দেশ কুত্তা বিলাই গরু ছাগলে বিয়া শাদী করে তো বাচ্চা কাচ্চা আসেনি নাই বলে মানুষের থেকে বেশি কুত্তায় 3টা 4টা 5টা 6টা ও বাচ্চা দেয়, বিয়া শাদী করে দেয়নি না? অবৈধ অবৈধভাবে কুত্তা কুত্তি সন্তান জন্ম দেয়। এরার একটা মাস আছে, এই মাসে জন্ম দেয়। তো কত হইলো এরা যে অবৈধ সম্পর্ক করে কুত্তা কুত্তি জন্ম দিছে, বুঝা না বুঝা? না বুঝা, বুঝে না। এই জন্য দেখবেন একটা কুত্তার 8-10টা বয়ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড। একটা কুত্তা মিনিমাম দেখবেন 8টা 9টা 10টা কুত্তি পিছনে ঘুরে, আর একটা কুত্তির লগে 10-12টা কুত্তা ঘুরে। এটি তো ঘুরে এরা না বুঝা। কিন্তু আমার আফসোস হলো মানুষ রূপী কতগুলা জানোয়ার আছে, 14ই ফেব্রুয়ারি আইলে দেখবেন এরা একটা কুত্তির লগে 10টা ঘুরে। তুই যে ঘুরস, তুই বুঝে শুনে ঘুরস। কুত্তা বিলাইতে না বুঝা ঘুরছে, তুই যে বুঝে শুনে ফার্কের সিপা সাপা এগানো এগানো যাস, বুঝা না বুঝা? বুঝা শুই না যে আখাম করলো মানুষে, না বুঝা না শুই না যে কাজ করলো গরু ছাগলে সমান, কোন সমান? এই জন্য আল্লাহ সমান হয়েছে না। আল্লাহ হয় মানুষ রূপী জানোয়ার, তোরা সমান না, তোরা এর থেকে নিকৃষ্ট। কথা কই না দি? এই জন্য একদল মানুষ ফেরেশতাদের, ভাই পানি নাই, বোতল আনেন বোতল। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, একদল মানুষ কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আচ্ছা কোন জানেন, এতক্ষণ আপনাদেরকে বুঝাইতে পারছি না মানুষ কেন নিকৃষ্ট হয়? যেই কাজ করে গরু ছাগল না বুঝা, ঠিক এই কাজ করে মানুষ বুঝা শূন্য। কথা হয়? এই জন্য আমরা সমান না এর থেকে নিকৃষ্ট? আল্লাহর রাস্তায় একটু কথা কই, কথা কই, বলুন আমরা কি সমান না এর থেকে নিকৃষ্ট? আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ কিন্তু মানুষকে সম্মান দিছে। কতটুক সম্মান? যে একটা ফেরেশতা হইল নূরের তৈরি। ফেরেশতা গুনাহ কি জিনিস ফেরেশতা বুঝে না, ফেরেশতা গুনার স্বাদ বুঝে না। এই নিষ্পাপ ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান আল্লাহ বেশি দিছে। চিন্তা করছে? এই জন্য আল্লাহ তোরে এত সম্মান আর মর্যাদা দিয়ে বানাইছি। তুই যদি মন গড়া চলস, তুই যদি যেমনে মনে চাই এমনি চলস, তোর দি লাগাম নাই লাগামহীন চলস, তাহলে তুই তো মানুষ নামে, তুই যে সুরত ধরছ তুই হলো সুরতে মানুষ, কিন্তু তোর মধ্যে মানুষের কোনো গুণ নাই। আল্লাহ হয় তুই মানুষরূপী জানোয়ার, শুধু জানোয়ার না, এর চেয়ে নিকৃষ্ট। এই জন্য দেখবেন আমাদের ছোটবেলায় যখন স্কুলে মাদ্রাসায় আপনারা যাইতেন, আমরা যে সময় মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসতাম, আত্মীয় স্বজন, মা বাবা দাদা দাদি আমাদেরকে বলতো লেখাপড়া করে তোমরা মানুষ হও। এই কথা আপনার এলাকাতে হয়নি? বাচ্চাদেরকে কি কয়? লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। ছোটবেলায় আমি চিন্তা করতাম আমরা তো মানুষ হই, হাত পাও ঠিক আছে, চেহারাগুলো ঠিক আছে, তা আমরা দেখো মানুষ হইতাম, ঘটনা কি তাই মাথায় আর ঢুকতো না। চিন্তা করলাম মানুষ আমরা, এরপরে মানুষ হইতাম। বড় হওয়ার পরে এখন বুঝছি যে মানুষ মূলত 2 প্রকার। বলুন মানুষ কয় প্রকার? 2 প্রকার। একদল মানুষ সুরতে মানুষ, দেখতে মানুষ, আরেকটা হইল গুণগত মানুষ। বলুন একটা মানুষ সুরতে, আরেকটা গুণগত মানুষ। কারা? যারা লেখাপড়া করে এরা গুণগত মানুষ হয়, যারা আর ভিতরে লেখাপড়া নাই এরা সুরতে মানুষ হয়। আর সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ হয় দয়ালু, আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। এখানে যদি আপনি বাংলা অর্থ তুলেন তাহলে দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। তাহলে আমরা যে অর্থটা আগে দেখি যে কোরআন শিক্ষা দিলেন পরে মানুষ বানাইলেন, বলুন তো দেখি আগে কোরআন শিক্ষা না মানুষ আগে বানাইছে? আগে কোরআন শিক্ষা। এটা আমাদের ভুল ধারণা। কোরআন বহু পরে আসছে, মানুষ বহু আগে আসছে। খালি আবেগের সুরে ঠেলা মারেন। কোরআন আসছে আমার নবীর সময়, আর মানুষ হয়েছে আদম নবীর সময়, তো আপনি কেমনে মিলাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষা হলো দুনিয়ায়, রেজাল্ট হইল পরকালে। এখানে রেজাল্ট আউট হবে না, কিন্তু প্রত্যেকটা মানুষ সে পরীক্ষা দিতে হবে দুনিয়ায়।
বালেগ হওয়ার পর থেকে পরীক্ষা শুরু, বালেগ হওয়ার পর থেকে পরীক্ষা শুরু। আর পরীক্ষার যেদিন শেষ হবে ঘন্টা বেজে যাবে। আমার মালিক বলেন, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো সোয়াদা দিলাম, আমি জান্নাত দিব। এবার আপনি পরীক্ষার রেজাল্টের লেগে আবার দাঁড়াই দিব খুব হাসরের মাঠে। দাঁড়াবেন কোথায়? ওখানে আপনার রেজাল্ট আপনার হাতে দিবে। একদল পাবে ডান হাতে রেজাল্ট, আর একদল পাবে বাম হাতে। এবার বাম হাতে যারা পাইছে, ডান হাতে যারা পাইছে, দুই দলকে সমান? এখানেও সমান নাই। ওই খবরে গিয়েও সমান না। ডানপন্থী আর বামপন্থীর মধ্যে বেশ কম আছে। আমার যুবক ভাইরা, ডানপন্থীরা যখন ডান হাতে আমলনামা পাবে, আনন্দের সীমা নাই। এত আনন্দ, আনন্দের ছুটে তারা লাফাইতে থাকবে সুবহানাল্লাহ। এত আনন্দ, খুশিতে তারা লাফাইতে থাকবে। ডান হাতে আমলনামা পাওয়া মানে হলো জান্নাত পেয়ে গেছি সুবহানাল্লাহ। বামপন্থীরা বাম হাতে আমলনামা পাইয়া বুঝতে পারবে আমরার অবস্থা ভালো না, ভয়াবহ পরিস্থিতি হবে। বামপন্থীদেরকে ধরার জন্য জাহান্নামও উত পেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য উত পেতে বসা থাকবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছো, মন গড়া জিন্দেগি যারা চালাইছো, যেমনে মনে চায় এমনে চলছো, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর নাফরমানি করছো, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকামা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবা। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তোমার ঠান্ডা পানি দেওয়া হবে না, শরবত দেওয়া হবে না। পানি চাইবা কিন্তু তোমার মন মতো পানি দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে যেই পানিটা হবে বিষাক্ত। নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। নাফরমান পানির জন্য চিৎকার দিয়া বলবে, মালিক পানি দেন, পানি দেন, পানি দেন। একদিন দুই দিন নয়, 1000 বছর পর্যন্ত শুধু পানি দরখাস্ত করবে। আল্লাহ আর সহ্য করতে পারি না, পানি দেন। আল্লাহ কয় ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দেন নাফরমানরে পানি দেন। এমন একটা পানি দিবে রে, যেই পানিটা পান করার পরে ভিতরের নারী বুড়ি যা আছে রে সব গলে 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 পায়খানা রাস্তায় বাহির হয়ে যাবে। জাহান্নামের চিৎকার দিয়ে বলবে, মালিক কি এমন পানি দিলা গো, আগেই তো ভালো ছিল। 50,000 বছর হাসরের মাঠে পানি পাইলাম না, আল্লাহ 1000 বছর জাহান্নামের ভিতরে পানি পাইলাম না। এমন পানি দিলা ভিতরের নারী বুড়ি জ্বালাইয়া সব গলে গলে বাহির হয়ে গেছে। আল্লাহ কয় জাযাউ ওয়াফাকা, বুঝ বান্দা এখন কেমন লাগে, বান্দা বুঝ এখন কেমন লাগে। আমার কথাগুলি কি বিরক্ত হইতেছেন? আমার যুবক ভাইরা, কথাগুলি একটাও আমার মন গড়া বলতেছি না, কসম খোদার একটা কথাও মন গড়া না। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন যে হুজুরে কি ইচ্ছা কইছিনি? না, মন গড়া নয়। আমাদের কি পানিটাই দেওয়া হবে, যেই পানি পান করলে ভিতরে নারী বুড়ি থাকবে না। কিন্তু সবচেয়ে কষ্ট লাগবে জাহান্নামীর কোন জায়গায় জানেন? যখন আল্লাহ কয় বুঝ মজা কেমন লাগে। এই কথাটা বলার পরে প্রতিটা জাহান্নামীদের মানসিক কষ্ট বেড়ে যাবে, মানসিক কষ্টটা বেড়ে যাবে। এতক্ষণ পাইছে শারীরিক কষ্ট, এখন পাইব মানসিক কষ্ট। আমার যুবক ভাইরা, মানসিক কষ্টটা পাইব কেন? আল্লাহ কয় বুঝ মজা কেমন লাগে। কারণ দুনিয়াতে আমার দেওয়া নিয়ামত ভোগ করছস, আমারটা খাইনি। শীতের সময় আমি টিউবওয়েলের পানি তোরে গরম করে দিছি,
এই যে এখন শীত না, প্রচণ্ড ঠান্ডা, আমাদের ব্রেইনে কি ধরে পানি ঠান্ডা থাকার কথা, এ কথা কয় না? ঠিক। আপনারা আওয়াজের থেকে পিছনের আওয়াজ তো বেশি হয়, কিন্তু আপনারা তো আওয়াজ নাই, পিছনে যেটি ডিস্টার্ব করতেছে, এই ডিস্টার্ব করেন না, লোকের আওয়াজ বেশি আইতেছে না। আপনারা যে মুমিন সাহায্য বলছেন, আপনারা আওয়াজ তো কম। হ্যাঁ, শয়তানের আওয়াজ বেশি, মুমিনের আওয়াজ কম। ঘটনা তো উল্টা পাল্টা। আল্লাহর রাস্তায় একটু আওয়াজ দেন। বলুন, শীতের সময়, ঠান্ডার সময় আমাদের ব্রেইনে ধরে পানি ঠান্ডা হওয়ার কথা, কিন্তু টিউবওয়েলে সাপ দিলে পানি হয় গরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি জানি ঠান্ডার সময় পানি পান করতে তোর কষ্ট হবে, তাই টিউবওয়েলের পানি আমি ঠান্ডা করে দিছি, গরম করে দিছি শীতের সময়। আবার গরমের সময় পানি হওয়ার কথা গরম, কিন্তু ওই সময় দেখবেন পানি ঠান্ডা। আমার মালিক বলে, গরমের সময় আমি ঠান্ডা করছি, ঠান্ডার সময় গরম করে দিছি। মিষ্টি পানি তোদেরকে পান করাইলাম, আমার নিয়ামত খাইয়া আমারই নাফরমানি করলি। আজকে আমি তোরে পানি দিলাম, তোর রক্ত আর পুজ আর বিষাক্ত টকবগে জাহান্নামের গরম পানি। ভিতরে নারী বুড়ি নাই, কারণ আমার দেওয়া নিয়ামত খাইয়া আমারই নাফরমানি করছস। আমার যুবক ভাইরা, জাহান্নামীরা চলে গেল জাহান্নামে। এবার শুন, ডান হাতে আমলনামা পাইছে যারা, তাদের আনন্দের কোনো শেষ নাই, সীমা নাই। সুবহানাল্লাহ। এরা খুব খুশি। আল্লাহ জিগায় এত খুশি কেন? আল্লাহ ডান হাতে আমলনামা পাইছে। ডান হাতে আমলনামা পাওয়া মানেই হলো জান্নাতে পাইছে। এবার আল্লাহ কয়, দাঁড়া, জান্নাতে ঢোকার আগে আমি এমন কিছু নিয়ামত দিব, যেই নিয়ামত দুনিয়াতে আমি কাউরে দেই নাই, কোন নবী রাসূলকেও দেই নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রথম কিছু নিয়ামত আল্লাহ দিবে, যেগুলা দুনিয়ার সব মানুষের ছিল চাহিদা, কিন্তু কোনোদিন পুরা হবে না। দুনিয়াতে এমন কিছু চাহিদা আছে, প্রত্যেকের মনের ভিতরে চাহিদাগুলো আছে, এখনো আছে, কিন্তু আমরা যে পাবো না এটাও আমরা জানি। পাবো না জানি, কিন্তু যেটা চাহিদা সবার, আল্লাহ হয় দুনিয়াতে কাউরে দিছি না, দিব না, কিন্তু জান্নাতে ডুববার আগে নিয়ামতগুলো আগে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি বলি, দেখেন তো প্রত্যেকের চাহিদা আছে নিডি, কিন্তু পাইতেন না, যেটাও জানেন। এক নাম্বার, আমরা কেউ মরতে চাই না। বলেন, এটা চাহিদা আসেনি সবাই? কেউ কি মরতে চায়? কিন্তু আমরা যে মরণ লাগবে এটা জানেননি। তাহলে আমরা কিন্তু সবার ভিতরে চাহিদা যে মরতাম না, হায়াত বাড়তই, মরণ যেত না, কিন্তু মরণ লাগবো। কতক্ষণ ঠিক? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। মানে আমার আগেও গেছে, আমার পরেও যাইব, বেশিক্ষণ থাকবো না, এটা বাস্তব। তাহলে আমরা থাকবো না, মরে যাবো, এটা 100%, কিন্তু বলির চাহিদা হইলো মরতে চাই না। কথা ঠিক? কিন্তু মরণ লাগবে। এখন যদি আপনি চিন্তা করেন যে না, বাংলাদেশের কোনো হুজুর দিয়া দোয়া করাইতাম না, পৃথিবীর সব হুজুর বাড়া করে মক্কা মদিনার হুজুর লইয়াম, এরার 1 মাস রেখে খালি দোয়া করম, আল্লাহ আমারে মরণ দিয়েন না, মরণ দিয়েন না, কবুল হইব না? শেষই দোয়া কবুল হইত না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো প্রত্যেকের চাহিদা, আমরা কেউ বৃদ্ধ হতে চাই না। ঠিক নেই? কেউ বুড়ো হইতে চায় না, কথা বলেন না? আমিও চাই না, আপনারাও চান না, কেউ বুড়া হইতে চায় না। কিন্তু বুড়া হন লাগবো নি? অনেকে দেখবেন সাদা দাড়ি, এটারে খালা বানায় কলব দিয়া, কেন? নাইলে বুড়া দেখা যায়। তার মানে সে বুড়া হতে চায় না। তাম পৃথিবীর যত বড় বড় ইমাম সাহেব আছে, মক্কা মদিনার ইমাম লইয়া দোয়া করলেও কি কোনোদিন জোয়ান হইতে পারবে? এই দোয়া কোনোদিন কবুল হবে না। বুড়া হইতে চাই না, বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হওয়া লাগবে। ঠিক না বেটি? তাহলে এই চাহিদা দুনিয়াতে পুরা হবে না। 3 নাম্বার, খাটো মানুষ লম্বা হইতে চায়। তাম পৃথিবীর যত আলেম দিয়া দোয়া করাইলো 2 ইঞ্চি লম্বা হইব না, কথা হয় না। খাটো মানুষ কোনোদিন লম্বা হয় না।
দোয়া করতে পারবো কিন্তু লম্বা হবে না। এই আফসোস দুনিয়ায় পড়া হবে না। বইনা রেখে 4 নাম্বার হলো খালো মানুষ সুন্দর হইতো চায়। আমি কি ওয়াজ কি আপনারা সামনে করি না গুরুস্থানে করি আল্লাহ জানে। আমি জীবনে ওয়াজ করছি এরকম নীরবতা আমি জীবনে পাইছি না। এটা হাওয়া হয় না নাও হয় না, কই ওয়াজ করি কি আমি আল্লাহ আল্লাহ। ঠান্ডা মাথায় মন ভালো লাগে, আমি মমি শিখাইছি না, মমি শিখিতা করে এরা তারা গেল মুহুক বান্ধা বনের সিবাতে বইয়ে থাকে। যদি কই আওয়াজ দেন আপনি কোয়ান আমরা কইতাম না আপনি কোয়ান, আমি তো এই জায়গাটাই পড়ছি। হ্যাঁ হু না কইলে আমি কেমনে বুঝতাম যে আপনারা আমার বাসা বুঝতেছেন? আমি তো নিজেও চিন্তা করে যাই আমার কথা বুঝিনি। হ্যাঁ কোন বুড়া লইবে স্যার? বুড়া কেউ হইতো স্যার? খাটো টিকা কেউ লম্বা হইতে পারবো? আপনি দোয়া করতে পারবেন যে আল্লাহ আমার লম্বা করে দিন, লম্বা হইবে। খালো মানুষ যারা এরা সব সময় মনে মনে একটা ইয়ে যে আমি একটু সুন্দর হইতাম, ক্রিম টিরিম মাখে সুন্দর হইতো, কিন্তু এরা কি কোনোদিন সুন্দর হইতে পারবো? সারা রাত যদি দোয়া করে, তাহাজ্জুদ পড়া পড়া যদি কয় আল্লাহ ঘুম থেকে উঠতে যেন দেখি আমি সাদা হয়ে গেছি গা, এই দোয়া কি কবুল হইব? কবুল হবে না। তার মানে মানুষের আফসোস, কালো মানুষের আফসোস সুন্দর হতে চায়, খাটো মানুষ লম্বা হইতে চায়, ঠিক নেই? কিন্তু হবে না। এরপরে আসুন যার কণ্ঠ নাই, হেওর মন চায় একটা গান গাইতো, কিন্তু গলা বালা না, এই জন্য হের মন বালা না, ঠিক না বেটি? রাত্রের বেলা ঘরে ঘুমাইয়া বউর মন বড় খারাপ, বউ খান্দে, তো জিগা খান্দ করে মনটা ভালো না, তো গানও দিছে টান, মনে করছে বউর একটা গান শোনায় মনটা ভালো হইব, গানও যখন টান দিছে চোখ মুজ্জা গানও টান দিছে, চোখ খুলে দে বউ নাই, দরজা খুলে পারে গিয়ে দে বউ মাটিত ফিরে করে খান দে, জিগা ঘটনা কিতা খানছিলা গরুই বালা বাইরে এসে করে কয় আগে খানছিলাম তোমারে দেখা যে আমার বাপ এরম খালা বেড়ার দ্বারা বিয়া দিছে, কিন্তু এখন খানতা যে তোমার গলা উইন না, যেটার কি গলাও নাই, তখন এর কপালের মধ্যে তা ভাইয়ার কয় আমার গলাটা যদি ভালো হইতো কি বউ এইভাবে ইনসাল করতে পারতো? তাহলে যার গলা ভালো না এর মনে আফসোস আছে না নাই? এও সাইড গলাটা ভালো হইতো। তখন তাম পৃথিবীর হুজুর আর দিয়া দোয়া করলে গলা ভালো হইব নি? হয় না? ভালো হইব। আফসোস থেকে গেল, পুরা হবে না। কালো মানুষ সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না, আফসোস থাকবে। কণ্ঠ খারাপ হইলে সুন্দর হয় না, দোয়ার মাধ্যমে হবেও না। এবার শোন, বডিটাও মাঝে বালা চায়, ঠিক নেই? বডিও বালা চায়, লম্বা হইতো চায়, আল্লাহ বানাই দেব। আফসোস দুনিয়ায় তাকে সবাই চায় জিমওয়ালা বডি দিত। আমার মতো যারা এরকম সুখ না, আমারও মনটা চায় একটু মোড় হইবার, কিন্তু আমার খুব ভালো নাই, আফসোস আমার থাকতে গেল, ঠিক না বেটি? আর যারা ফ্যাটমেট বাড়ি গেছে গা, এরা খালি আল্লাহ একটু শরীরটা যদি কমতো, করল্লার জুস খায়, খাইও স্বাস্থ্য কমাইতে পারে না। হে আফসোস করে আমার মতো শিখন হইতো, আর আমি শিখ না বেড়ায় মনে হয় আমার মতো একটু মোট হইতাম। তাহলে দেখেন আমার আফসোস আমার জায়গা, ফ্যাটওয়ালা বেটার আফসোস ফ্যাটওয়ালার জায়গা, ঠিক না বেটি? তো দেখেন দুজনেরই আফসোস আছে, আমার আফসোস আছে, হ্যাঁ বেটারও আফসোস স্বাস্থ্য কমতো, আর আমার আফসোস বাড়তো। এটার নাম হলো দুনিয়া। আফসোসের জায়গা হলো দুনিয়া, আফসোস পুরা হবে না। 3 নাম্বার আরেকটা আফসোস আছে, 5-6 নাম্বার আরেকটা আফসোস হইল বিয়া মানুষ করতে চায়, ঠিক না বেটি? এটা আওয়াজ আপনারা কম দিলেও অসুবিধা নাই, কিন্তু মনে মনে যে আপনারা আছে এটা আমি জানি। আমরা বিয়া করলে একটা মনে চায় আরেকটা করতে, কিন্তু এটা বাংলাদেশ সাবধান, বাংলাদেশে 2 বিয়ার নাম মুখেও নেওয়া যায় না, ঠিক নেই? আমরা খালি কইেন গড় গিয়া যে আমি আরেকটা বিয়া করো, দেখবেন খালা পোশাক লাগাই বাড়ি গেছে, বলে কই যাও, বলে জেলার ভাত খাওয়াইতাম, ঠিক না বেটি? কিন্তু মনে মনে চায় আল্লাহ কয় 60টা তো দিসলাম, তো তোর কপালে ঠাড়া পড়ছে, তুই খরচ না করে। কিন্তু বাংলাদেশে তো জন্ম নিছেন, খরচ দিত না, আফসুস লইয়া মানুষ মরে থাকা। আল্লাহ কয় এই আফসুস পরকালে থাকবে না। এখন আসেন একটা একটা ঘটনা কই। 1 নাম্বার, আমরা মরতে চাই না, ঠিক না? আল্লাহ কয় মরণ লাগবো, কিন্তু সেই আফসুস পুরা হবে জান্নাতের ভিতরে। জান্নাতে ঢোকার আগে ঘোষণা দিব, বান্দারে আজকের পর থেকে আর কোনোদিন তোরা মরবি না। সুবহানাল্লাহ। মরণ না থাকলে কোন আর কোনো চিন্তা আসেনি?
মরণ না থাকলে আর কোনো টেনশন আসেনি, কোনো চিন্তা নেই। যত চিন্তা যত টেনশন হইলো কোন শনি মরে যাইয়া, ঠিক না? ঠিক। তাহলে মরণ নাই, জান্নাতে টেনশনও নাই। মরণ নাই, টেনশন নাই। এক নাম্বার ঘোষণা আল্লাহ দিয়া দিছে, আর কোনোদিন মরবি না বান্দা, টেনশন মুক্ত, যার মরামরি নাই। দুই নাম্বার আল্লাহ ঘোষণা দিছে, বান্দারে দুনিয়ার জমিনে কত আফসোস ছিল, পাকনা চুলগুলি দৈরা দৈরা আয়নার সামনে টাইনা ছিঁড়ে, হ্যাঁ আয়না দিকে দিকে এবার দৈরা দৈরা টাইনা টাইনা ছিঁড়ে, কেন? যদি মানুষ তারে বুড়া হয়। আল্লাহ কয় কেউ বৃদ্ধ হতে চাইছিলি না, মনের মধ্যে আফসোস ছিল, কিন্তু আমি তোরে বৃদ্ধ বানাইছি। জান্নাতের ভিতরে আর কোনো দিন বৃদ্ধ হবি না। প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 32-24। সুবহানাল্লাহ। যদি কারো বয়স 32 হয়, এটা কোনো দিন আর 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স আর বাড়বে না, কারণ জান্নাতের শুরু আছে কিন্তু শেষ না, এলে বয়স বাড়বে না। তাহলে এক নম্বর হলো কেউ মরতে চায় না, মরণ নাই।